দেখো আমরা সিলেট বোর্ড 2023 সালের কোশ্চেনটা দেখব। সিলেট বোর্ড 2023 সালের আমাকে একটা ফাংশন দেওয়া আছে, এখান থেকে আমাদের একটা লিমিট থেকে আসছে আর একটা পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এটাও আমাদের পর্যায়ক্রমিক এটা পর্যায়ক্রমিক অন্তরীকরণ না, এটা হচ্ছে আমাদের লাস্টে গুরুমান লঘুমান নির্ণয় করা, এখান থেকে আসছে। আচ্ছা দেখো আমরা ধাপে ধাপে সলভ করি। আমরা ক নং কোশ্চেনে যাই। ক নং কোশ্চেনে আমাকে যেটা বলা আছে যে আমাকে মান নির্ণয় করতে বলছে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, এরপর উপরে হচ্ছিল x স্কোয়ার বাই হচ্ছে 1 মাইনাস কত cos ax, এটার মান নির্ণয় করতে বলছেন। ওকে, তাহলে আমরা গত লেকচারে একটা বলছিলাম যে আমরা সূত্রটা এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x ইকুয়াল টু 1, এই সূত্রটা আমরা ইউজ করবো এখানে। তাহলে এই প্যাটার্ন আনতে হলে আমাকে কি করতে হবে যে লিমিট x টেন্ডস টু 0, আমরা এটা লিখলাম, উপরে x স্কোয়ার মতো আছে, নিচে এই সূত্রটা হচ্ছে আমরা এটা যে cos a ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a বাই 2, এই হচ্ছে আমাদের সূত্রটা, যেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অধ্যায়ের আমরা উপগণিতিক যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, এখান থেকে আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছিল এটা যে বা এখান থেকে 2 সাইন স্কোয়ার a বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস কত cos a, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে a এর জায়গায় কি আছে দেখো, এখানে যখন a আছে আর এই জায়গায় আছে হচ্ছিল স্মল x। ঠিক আছে, তাহলে টোটালটাকে আমরা বিবেচনা যদি করি তাহলে সূত্রটা যদি আমরা ইউজ করি আসে হচ্ছে এখানে x স্কোয়ার, উপরে হচ্ছে কত 2 সাইন স্কোয়ার কত ax বাই 2, এই সূত্রটা আমাদের আসে। ঠিক আছে, 2 সাইন স্কোয়ার ax বাই 2। ওকে, তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সে কাজটা হচ্ছে যে এই 2টা আমরা এই জায়গায় না রেখে এটা সামনে নিয়ে এসে পড়তে পারি যে 1/2 লিখে দিতে পারি, কারণ লিমিটের বৈশিষ্ট্য অনুসারে কনস্ট্যান্টগুলো কি আনা যায়, সামনে আনা যায়। এর পরবর্তীতে কাজটা কি, এর পরবর্তীতে কাজ হচ্ছে এখানে সাইনের সাথে যা গুণ আকারে আছে, এখানে সাইনের সাথে যা গুণ আকারে আছে, এখানে উপরে কি আছে তাই আছে, তাহলে আমার এই জায়গায় যা থাকবে উপরে তাই আনতে হবে। ক্লিয়ার? তাহলে এই প্যাটার্নটা যদি আমরা সাজাই তাহলে কি আসে একটু দেখো, এখানে সাইন এরপরে কত ax বাই কত 2, তার উপর হচ্ছে হোল স্কোয়ার, এইভাবে সাজাইলাম। তাহলে এখানে সাইনের সাথে কত আছে ax বাই 2 আছে, তার কারণে এখানে আমার কত দিতে হবে x বাই 2 দিতে হবে। ক্লিয়ার? তাহলে আমাকে এখানে ছিল x স্কোয়ার, ঠিক আছে, আমার ছিল কত এখানে x স্কোয়ার, তারপরে আমি এটার উপরে একটু হোল স্কোয়ার যদি দিই, এখানে হোল স্কোয়ার আছে এখানে হোল স্কোয়ার দিতে হবে, যদি এখানে কিউব থাকতো এখানে আমি কিউব দিয়ে দিতাম। ঠিক আছে, তাহলে আমি বেশি লিখছি কি, যদি আমার এই যে a বাই 2টা যদি এখানে আমার না থাকে, a বাই 2টা যদি আমার না থাকে তাহলে কি আছে এখানে x স্কোয়ার ছিল x স্কোয়ার আছে না, তাহলে আমার জামালাটা কোন জায়গায় হয়েছে, জামালাটা হচ্ছে a বাই 2টা আমি বেশি লিখছি। তাহলে a বাই 2টা যদি তুমি বেশি লিখো তাহলে কি করবা, এইটা দ্বারা গুণ করবা, মানে হচ্ছে আমরা 2 বাই স্কোয়ার দ্বারা কি করতে হবে এখানে ব্যালেন্স করতে হলে, তাহলে এখানে একটা গুণ দিতে হবে। কত দ্বারা গুণ দিতে হবে, ধরো স্কোয়ারটা একটু আমরা এদিকে দিলাম তাহলে বুঝতে সুবিধা হবে, 2 বাই a দ্বারা একটা গুণ দিয়ে দিলাম। ঠিক আছে না, তাহলে 2 কাটা এভাবে কাটা তাকে হচ্ছে x স্কোয়ার। ঠিক আছে, আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে লিমিট তো আছেই, লিমিট x টেন্ডস টু 0, আর এখানে 1/2 এটাও থাকবে ইকুয়াল টু হচ্ছে এটা। ওকে, তার মানে 1/2 আমরা যখন একটু সাজায় লিখি তাহলে হয়ে যাবে, আর কিছু না। এই জায়গাটাই হচ্ছে আমাদের মেইন কাজ। তাহলে এখানে দেখো আমরা টোটালটা যে কাজটা করতে পারি, এই অংশটা বাইরে নিয়ে গেলাম, তাহলে আমাদের তাকে হচ্ছে কত ax বাই 2, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে কত সাইন ax বাই 2, তার উপরে কত আছে হোল স্কোয়ার আছে, আর এখানে 4 বাই স্কোয়ারটা এটা আমরা এখানে লিখে দিলাম 4 বাই কত স্কোয়ার। ঠিক আছে, এখানে লেখা যে কথা এখানে লেখা একই কথা। এখন এই স্কোয়ারটা এখানে না দেয়া, যদি আমি এই পুরাটার উপরে স্কোয়ারটা দিই, মনে করো এই স্কোয়ারটা আমি এই জায়গায় না দেয়া আমি এই পুরাটার উপরে যদি স্কোয়ার দিই তাহলে কোনো অপরাধ আছে না, কোনো অপরাধ নাই। ওকে, তাহলে কাজটা কি করলাম সেটা কিন্তু আমি আরেকবার বলতেছি। আমার উদ্দেশ্য ছিল এখানে যা আছে এখানে তাই দেওয়া, দিয়ে দিলাম, পরে আমরা এটাকে মানে উপরে অংশে নিচে কাটাকাটি করে ব্যালেন্স করতে হবে। তাহলে আমি উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম, এখানে ছিল আমাদের কত ছিল হচ্ছে হলো স্কোয়ার বাই 2, এটা আমি বেশি লিখছি, মানে স্কোয়ার বাই 4 আমি বেশি লিখছি, আর এই স্কোয়ারটা যদি এখানে বসাই তাহলে x স্কোয়ার এখানে যা ছিল তাই আছে। কিন্তু পরবর্তীতে মানে a স্কোয়ার বাই 2 এতটুকু অংশ আমি বেশি লিখছি, এখানে আমার উপরে কি ছিল, উপরে ছিল x স্কোয়ার, তাহলে স্কোয়ারটা আমি এখানে না দিয়ে শুধু এখানে দিচ্ছি, তার মানে এখানে কত ছিল x বাই এটা যা আছে তাই। এখন আমার এই অংশের সাথে মিলানোর জন্য উপরে একটা a লাগবে, নিচে একটা 2 লাগবে, তাহলে এই অংশটা আমি বেশি লিখছি, তার মানে এখানে উপরে 2, নিচে a দ্বারা কি গুণ করে দিচ্ছি, পরে এই 2 বাই এটা আমি বের করে নিয়ে এসে পড়ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পুরো অংশটুকুর মান এখন কত হয়ে গেল 1 হয়ে গেল। ঠিক আছে, সূত্র প্রয়োগ করে, তার মানে এখন আমরা লিখবো হাফ ইন্টু
পরে কত 4 বাই কত স্কোয়ার ইজ ইকুয়াল টু যেটা আসে সেটা হচ্ছে 2 বাই কত স্কোয়ার। এই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। তাহলে যদি বুঝে থাকো তাহলে আমাদের পরবর্তী কোয়েশ্চেনে যাই। পরবর্তী কোয়েশ্চেনে আমাকে কি বলছে যে y ইকুয়াল টু এত এফ অফ এক্স। তাহলে এখানে আমাকে দেওয়া আছে হচ্ছিল এফ অফ এক্স ইকুয়াল টু, আমরা কোন কোয়েশ্চেনটা একটু দাপে দাপে দেখি, যে আমাকে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু কত সাইন এক্স, ঠিক আছে না, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। ওকে, পরে আমাকে এখানে দেওয়া আছে y ইকুয়াল টু কত এফ অফ, এরপরে কত আছে এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে এফ অফ এক্স এই জায়গায় আমি কি লিখব, আচ্ছা আমি লিখে নিই এটা, ঠিক আছে। তাহলে সমান সমান আমার এফ এই ভিতরে এফ অফ এক্স এর সমান আমি কি লিখতে পারি, ভিতরে এফ অফ এক্স এর সমান কত সাইন এক্স, এটা মূলত আমাকে দেওয়া আছে। আচ্ছা এখন আমার ফাংশনটা কার সাইন অফ এক্স এ, তাহলে এই যে এফ অফ এক্স এর জায়গায় যে জায়গায় এক্স আছে সেই জায়গায় কি বসাবো সাইন অফ এক্স বসাবো। তার মানে এটার সমান আমি এখন যা লিখতে পারি সেটা হচ্ছে কত, এই যে এফ এর জায়গায় এফ অফ এক্স ফাংশনটা কোনটা, এটা সাইন, ঠিক আছে, সাইন এক্স এর এখানে এক্স ছিল এখানে এক্স আছে, তাহলে এখানে এফ এর ফাংশন হচ্ছে এটা, তাহলে এখানে এক্স এর জায়গায় কত আছে সাইন এক্স আছে, তাহলে এই জায়গায় এক্স এর জায়গায় এখানে সাইন এক্স আছে, তাহলে এই জায়গায় এক্স এর জায়গায় কি হবে সাইন এক্স হবে, তার মানে এই জায়গায় তুমি সাইন এক্স লিখবা। এই হচ্ছে আমাদের y এর মানটা। ক্লিয়ার? এই ছিল আমাদের ফাংশনটা, এইভাবে আমরা একটু সাজায় নিলাম। ওকে, এখন এরপরে আমাকে বলছে যে এটা আমাকে সমান করে দেখাইতে হবে, মানে পর্যায়ক্রমিক অন্তরীকরণের মাধ্যমে দুইবার অন্তরীকরণ করে আমাকে কাজটা করতে হবে। ওকে, তাহলে আমরা y ইকুয়াল টু কি পাইলাম, এটা পাইলাম। তাহলে y ইকুয়াল টু যেটা পাইলাম সেটা আমরা এখন লিখতে পারি, যে মাঝখানে একটু আর প্রয়োজন নাই, তোমরা বোঝার সুবিধার্থে আমি এটা মুছে দিলাম। তাহলে মূলত আমরা y ইকুয়াল টু কত পাইলাম, y ইকুয়াল টু পাইলাম হচ্ছে সাইন এক্স, এটা আমরা পাইলাম, ঠিক আছে, এটা লিখলাম। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে বা একবার অন্তরীকরণ করলে পাবো হচ্ছিল ডিওয়াই ডিএক্স এক্স এর সাপেক্ষে। তাহলে একবার অন্তরীকরণ ডিওয়াই ডিএক্স, এখানে যেটা আসবে সেটা হচ্ছে সাইন এক্স, এক্স এর জায়গায় সাইন এক্স আছে, তাহলে সাইন এক্সকে আমি এক্স ধরে নিয়ে এই দুই সাইন এক্স এর সূত্র প্রয়োগ করি, আমরা ডিওয়াই ডিএক্স এর সূত্র কিন্তু এটা ডিডিএক্স সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে কত সাইন এক্স, ডিডিএক্স সাইন এক্স ইকুয়াল টু হচ্ছিল কজ এক্স, কিন্তু এখানে যা ছিল এখানে তাই থাকতে হয়, যদি না থাকে তাহলে তাকে আমি কি করি এই এক্স মনে করে নিই। তাহলে এখানে আমাদের এক্স থাকার কথা কিন্তু এক্স নাই, আছে যা, তাকে কি করব আমরা এক্স মনে করে নেব। তাহলে এক্স মনে করে নিলে কত কস কত হবে সাইন এক্স, তাহলে যাকে আমি এক্স মনে করছি তাকে কি করতে হয় অন্তরীকরণ করে আবার গুণ করতে হয়, কারণ আমি সাইন এক্সকে এক্স মনে করছি, তাহলে সাইন এক্সকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ কিন্তু আবার কজ এক্স, তাহলে আমি এখানে কি লিখতে পারি কজ এক্স লিখতে পারি। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা একবার অন্তরীকরণ করা কাজ শেষ, এখন এটাকে আমাদের কি করতে হবে আবার অন্তরীকরণ করতে হবে, মানে হচ্ছে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার নির্ণয় করতে হবে। ওকে, শুরু করো। তার মানে বা আমি আবার কি করলাম এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, তাহলে এক্স এর সাপেক্ষে যদি ডি স্কোয়ার ওয়াই ডি এক্স কে অন্তরীকরণ করি যেটা পাবো ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার পাবো। ওকে, এখানে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, মানে এখানে ইউবি এর সূত্র হবে, মনে করো এটা হচ্ছে আমাদের একটা ফাংশন, এটা হচ্ছে আমাদের আরেকটা ফাংশন, তাহলে ইউবি এর সূত্র আমরা এটাকে ইউ ধরতেছি আর এটাকে বি ধরতেছি, তাহলে আমরা কজ এক্স কে রাইখে দিচ্ছি, কজ এক্স কে রাইখে দিলে কজ সাইন এক্স, এই ফাংশনকে ইউ কে রাইখে দিচ্ছি, এটাকে অন্তরীকরণ করবো মানে ডিডি এক্স করবো কাকে কজ এক্স কে। ওকে, প্লাস এরপরে বি কে রাইখে দিতে হয়, তাহলে বি কে রাখে মানে বি না, বি এর জায়গায় আসলে ছিল কজ এক্স কে রাইখে দিতে হবে, অন্তরীকরণ করতে হবে কাকে ডিডি এক্স করতে হবে হলো কজ কত সাইন এক্স কে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজটুকু। এরপরে আমরা এই জায়গায় এখানে যেটা আছে সমান সমান কস সাইন এক্স, এটা তো আর কিছু করার নাই, এটা এভাবেই থাকবে কস সাইন এক্স। তাহলে কজ এক্স কে অন্তরীকরণ করলে ডিডি এক্স এর সূত্রটা কি, কজ এক্স এর ডিডি এক্স কজ এক্স এর সূত্র হচ্ছে মাইনাস সাইন এক্স, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গায় কজ এক্স এর সূত্র লিখবো মাইনাস কত সাইন এক্স, ঠিক আছে। এরপর হচ্ছে প্লাস কজ এক্স থাকবে, কজ এক্স থাকলে আমরা এই জায়গায় দুই যে এখন ডিডি এক্স করি সেম প্রসেসে কাজ হবে, এখানে এক্স এর জায়গায় এটাকে আমরা এক্স মনে করে নিব, তাহলে কজ এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স, এক্স এর জায়গায় কি আছে সাইন এক্স আছে। ওকে, এটা কিন্তু আমরা গুণাকারে থাকবে, ব্র্যাকেট না দিলে বিপদে পড়ে যাবা, নিজেই বিপদে পড়বা। এরপরে যাকে আমরা এক্স মনে করেছি এটাকে আমরা এক্স মনে করে নিছি, তাকে আবার কি করতে হবে ডিডি এক্স করতে হবে, করে গুণ করতে হবে সাইন এক্স, তাহলে সাইন এক্সকে ডিডি এক্স করলে কি আসে জানি কজ এক্স আছে, এটা সরাসরি আমরা লিখে দিলাম কজ এক্স। বুঝতে পারছো, এই হচ্ছে আমরা এই অংশটা পাইছি। এখন এখান থেকে একটু আমরা নিজের মতো করে সাজাই নিই, আমরা যদি সাজাই তাহলে এখান থেকে যেটা পাবো মাইনাস কত সাইন এক্স
এরপরে আমরা যেটা পাবো কত ইন্টু কজ এক্স, আমরা কিন্তু এটা পাবো, ঠিক আছে। কজ, আচ্ছা এটাকে প্রথমে লিখি তাহলে দেখতে সুন্দর লাগবে, যে কজ কত সাইন এক্স, এরপরে হচ্ছে কত ইন্টু সাইন এক্স, ঠিক আছে। এই হচ্ছে কাজটুকু। আর এই জায়গায় মাইনাসটা প্লাসের সাথে গুণ হয়ে মাইনাস হবে, হয়ে এই কজ এক্স গুণ করে হচ্ছিল কস স্কোয়ার এক্স হবে। আর এখানে যেটা আসে সেটা হচ্ছে হলো সাইন কত সাইন ইন্টু না সাইন এক্স, এটা আমাদের আসলো। ওকে, এখন আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে, এই পর্যন্ত আমরা কাজ করতে পারলাম, এর পরবর্তী টার্গেট হচ্ছে যে মান বসায়া যেভাবে হোক আমার এটার মতো বানাইতে হবে। এখন এই চেহারাটা দেখতে খুবই ভয়ঙ্কর লাগতেছে, এটাতে আমরা একটু সহজ চেহারা বানাই। আমাদের ডাকটা মূলত, উত্তরটা মূলত এরকম হবে যে ডিওয়াই ডিএক্স, আমি এখানে একটু লিখতেছি দেখো, ডি স্কোয়ার ওয়াই এরপরে ডিএক্স স্কোয়ার মূলত এরকম হবে, প্লাস হচ্ছে হলো ডিওয়াই ডিএক্স টেন এক্স, ঠিক আছে, টেন এক্স এরকম হবে। পরে প্লাস ওয়ান প্লাস কত ওয়ান প্লাস হচ্ছে এফ অফ এক্স হোল স্কোয়ার, তাহলে এফ অফ এক্স এর মানটা কত সাইন, তার মানে হচ্ছে হলো সাইন স্কোয়ার এক্স, ওয়ান মাইনাস কত হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, এখানে এটা আসবে। এরপরে ইন্টু কত ইন্টু হচ্ছে হলো ওয়াই, মূলত আমাদের এটা আসবে, ঠিক আছে। তাহলে ইন্টু ওয়াই, এটাই তো, হ্যাঁ, ওয়ান মাইনাস এফ অফ এক্স হোল স্কোয়ার ইন্টু ওয়াই। ওকে, আমাদের এটা আসবে, এটা ইকুয়াল টু জিরো, এই মূলত এই চেহারাটা আসবে। তাহলে এই চেহারাটা আমাদের আনতে হবে। তাহলে এই চেহারাটা যদি আমরা আনতে চাই, এখানে আমাদের ডিওয়াই ডিএক্স আছে, ওকে, তাহলে ডিওয়াই ডিএক্স এর টেন এক্স আনতে হবে। তাহলে আমাদের ডিওয়াই ডিএক্স কিন্তু এই জায়গায় কোথাও নাই, আছে নাই, তার মানে আমাকে ডিওয়াই ডিএক্সটা আসে কোথায়, ডিওয়াই ডিএক্সটা আসে হচ্ছে হলো আমাদের এই লাইনটাতে, ডিওয়াই ডিএক্সটা আসে হচ্ছে আমাদের এই লাইনটাতে। তাহলে এখান থেকে আইনে অবশ্যই মান আমাকে এখানে কোথাও বসাইতে হবে। কথা কি বুঝতে পারছো? আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিওয়াই ডিএক্স আসে কোথাও, আমাকে প্রমাণে ডিওয়াই ডিএক্স আছে, আমরা যে পর্যায়ক্রমিক অন্তরীকরণের মানটা বসাবো সেটার একটা উদ্দেশ্য থাকতে হয়। তাহলে আমাকে এখানে ডিওয়াই ডিএক্স আছে, তাহলে ডিওয়াই ডিএক্স আমাকে অবশ্যই প্রমাণে আনতে হবে, আনতে হলে ডিওয়াই ডিএক্স কোথায় আছে, এই জায়গায় আছে। তাহলে এই জায়গা থেকে মান আইনে আমাকে অবশ্যই এখানে বসাইতে হবে। এখান থেকে কার মানটা আমি বসাইতে পারি, দেখো আমি এতটুকু অংশের মান আইনে কিন্তু এখানে বসাইতে পারি, এই যে এতটুকু অংশের, এই যে সাইন এক্স এর মান, ঠিক আছে, এখানে আসে হচ্ছে কজ এক্স এর মান, সাইন এক্স এর মান না তো, কজ ইন্টু কজ এক্স এর মান আছে, ঠিক আছে, সরি এটা না, এই অংশটুকুর মান বসানো যাবে না, আমাদের যতটুকু অংশের মান বসানো যায় সেটা হচ্ছে এখানে আসে হচ্ছে হলো কজ সাইন এক্স এতটুকু, তাহলে কজ সাইন এক্স হচ্ছে আমাদের এটা। তাহলে এইটুকুর মান এখান থেকে সাজায় আইনে আমাকে বসাইতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটু কাজ করি, এর সাথে কি আছে, একটা কজ এক্স গুণাকারে আছে, তাহলে আমরা এটার সাথে একটা কজ এক্স গুণাকার দিই। তাহলে দেখো মাইনাস কস যেটা আছে এখানে সাইন এক্স, এটা আমরা লিখলাম, এই কজ এক্সটা আনার জন্য এখানে একটা কজ এক্স গুণাকারে দিলাম, ওকে। তার মানে যেটা আমরা গুণাকারে দিছি এটা অবশ্যই কি দিতে হবে, ভাগ আকারে দিতে হবে, মানে হচ্ছে ওয়ান বাই কত কজ এক্স লিখতে হবে, কারণ আমাকে মিলাইতে হবে। তারপরে এখানে উপরে গুণাকারে সাইন এক্স ছিল, সাইন এক্সটা উপরে গুণাকারে দিয়ে দিলাম, ক্লিয়ার। তাহলে এই পুরা মানটুকু আইনে আমি এখান থেকে ডিওয়াই ডিএক্স আইনে এখানে লিখে দিতে পারবো, মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিওয়াই ডিএক্সটা মানটা যা আসে তার মতো করে সাজানো। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান হচ্ছে এতটুকুর মতো আমি সাজাইলাম, ঠিক আছে। এরপরে অংশটুকুতে কি করব, এরপরে অংশটুকুতে আমরা যে কাজটা করতে পারি, এখানে দেখো মাইনাস, এরপরে এই যে অংশটুকু, এই অংশটুকুর মান হচ্ছে হলো ওয়াই, এই যে অতটুকু অংশের মান হচ্ছে কত ওয়াই, তাহলে এখানে একটা ওয়াই আছে সেটা গুণাকারে আছে, তার মানে এই যে রুটের ভিতরে যে অংশটা আছে, মানে এই কস স্কোয়ারকে আমরা লিখতে পারি কত, কস স্কোয়ারকে লিখতে পারি ওয়ান মাইনাস কত সাইন স্কোয়ার এক্স, বুঝতে পারছো? এই কস স্কোয়ারকে কিন্তু আমি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে, শুধু এতটুকুটা আমি লিখলাম। আর এই পুরো অংশটুকুর মান কত, এই পুরো অংশটুকুর মান হচ্ছে ওয়াই, তাহলে আমি ওয়াইটা এখানে লিখে দিলাম, ক্লিয়ার। এই হচ্ছে আমাদের কাজটুকু। তার মানে পরের লাইনটাতে আমরা যে কাজটা করবো, এই পুরো অংশটুকুর মান কত পাইলাম আমরা, পুরো অংশটুকুর মান হচ্ছে ডিওয়াই ডিএক্স মাইনাস ডিওয়াই ডিএক্স, আর এখানে সাইন এক্স বাই কজ এক্স সমান কত টেন এক্স, এরপরে মাইনাস এখানে যা আছে তাই ওয়ান মাইনাস কত সাইন স্কোয়ার এক্স, এরপরে হচ্ছে ওয়াই। এখন এই সবগুলো এই পাশে কি আছে, এই পাশে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই কত ডিএক্স স্কোয়ার আছে, তাহলে সবগুলো আমরা এই পাশে নিয়ে পড়বো। তাহলে এখানে আসে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, এটি পুরোটাকে দিয়ে এই পাশে আনি প্লাস হবে ডিওয়াই ডিএক্স হবে কত টেন এক্স, এটা দিয়ে পাশে আনি প্লাস হবে হয়ে কত হলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কত ওয়াই ইকুয়াল টু কত থাকে জিরো। এই দেখো আমাদের লাইন কিন্তু এটা এসে পড়ছে। এখন প্রশ্নে আমাকে যেটা চাইছে সেটার মতো যদি আমরা সাজাইতে চাই, তাহলে আমরা যেটা লিখবো যে ডি স্কোয়ার ওয়াই
dx স্কয়ার প্লাস হচ্ছে dy dx tan x। এই পর্যন্ত প্রশ্ন আমার ঠিক আছে। এরপর হচ্ছে প্লাস প্রশ্নে দেখো কই জানি এখানে 1 মাইনাস এফ অফ এক্স হোল স্কোয়ার, তার মানে আমরা এখানে লিখবো 1 মাইনাস এই যে এফ অফ এক্স এর মান কত সাইন এক্স, তাহলে সাইন এক্স ইকুয়াল টু আমি এফ অফ এক্স লিখলাম, এফ অফ এক্স তার উপরে কি আছে একটা স্কোয়ার আছে, এই যে স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দিলাম, এই যে তার ব্র্যাকেট দিয়ে দিলাম, ওয়াইটা গুণাকারে থাকলো ইকুয়াল টু 0 থাকলো। এই হচ্ছে আমাদের প্রমাণটা, প্রমাণিত। আশা করি বুঝতে পারছো যে আমাদের কাজটা কি করা হয়েছে। মানে বিষয়টা দেখতে ভয়ঙ্কর, কিন্তু ভয়ঙ্কর হলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা ধারাবাহিকভাবে কাজগুলো করব। আর এই যে পর্যায়ক্রমিক অন্তরীকরণের এগুলো হচ্ছে আমাদের বেসিক উদ্দেশ্য, যে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণে কি কাজটা করতে হয়, এই উদ্দেশ্যগুলো যদি আমাদের ফিক্স থাকে বা জানা থাকে তাহলে কিন্তু আমাদের প্রমাণ ওকে। এরপরে আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা, যে পরবর্তী কোয়েশ্চেনটা কি আমাকে যেটা বলছে এটাও একটা মজার কোয়েশ্চেন, খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, আমার কাছে খুবই ভালো লাগে কোয়েশ্চেনটা। ঠিক আছে, সেম টু সেম কোয়েশ্চেনটা এসওএমএস স্যারের বইও আছে, কেতাবুদ্দিন স্যারের বইও আছে, মানে মোটামুটি বাজারে যতগুলো বই আছে সব বইয়ে কোয়েশ্চেনটা দেওয়া থাকে। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আচ্ছা, এখানে তোমাকে কি বলছে, বলছে যে এক্স এর মানটা 0 থেকে বড় এবং 0 সমান 5/2 এর থেকে ছোট বা 5/2 এর সমান হলে এই ফাংশনের চরম মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এই ফাংশনে কি মান নির্ণয় করতে বলছে, চরম মান নির্ণয় করতে বলছে। তাহলে চরম মান বলতে আমরা কি বুঝি, চরম মান বলতে বৃহত্তর মান বা ক্ষুদ্রতর মান, বা তুমি যদি বলো লঘু মান বা গুরু মান, যেটাই বলো এই মানগুলো আমাকে নির্ণয় করতে হবে কোন। তাহলে আমরা কাজটা কি করব, এটা আমরা অঙ্ক সলভ করার মাঝে মাঝে কাজটা বলবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথম যেটা চরম মান নির্ণয় করতে বলা মানে হচ্ছে ফাংশনটাকে একবার অন্তরীকরণ করা, মানে মূল কথা হচ্ছে 2বার অন্তরীকরণ করা প্রয়োজন পড়ে। তাহলে আমরা একবারই 2বার অন্তরীকরণ করে রাখবো। তাহলে আমরা গ নং প্রশ্নে দেখি, যে গ নং প্রশ্নে যেটা বলা আছে যে আমাদের ফাংশনটা কোনটা দেওয়া আছে, যে 2f of x। ঠিক আছে, আমাকে y ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি যে y ইকুয়াল টু হচ্ছে কত 2f of x, এরপরে হচ্ছে 3 ইন্টু কত, সরি প্লাস 3 ইন্টু হচ্ছিল f of π/2 মাইনাস x, এটা হচ্ছে আমাদের চরম, তার উপরে হোল স্কোয়ার আছে, এটা আমাকে দেওয়া আছে। তার মানে আমাদের এফ অফ এক্স এর মান কত, এফ অফ এক্স এর মান হচ্ছিল কত সাইন এক্স, এটা আমার কিন্তু প্রশ্নে বলা, উদ্দীপকে বলা আছে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2 এফ অফ এক্স এর মান কত সাইন এক্স, 2 সাইন এক্স প্লাস 3, এখানে এফ অফ এত, তার মানে এক্স এর জায়গায় এটা হবে, তার মানে হচ্ছিল সাইন কত π/2 মাইনাস এক্স, তার উপরে কত হোল স্কোয়ার, মানে স্কোয়ারটা এখানে দিল চলে। ওকে, এর পরবর্তীতে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 2 সাইন এক্স, এরপর হচ্ছে প্লাস এখান থেকে যেটা হয় 3 5/2 এর জন্য অনুপাত পরিবর্তন হয়ে কজ হবে, আর স্কোয়ার স্কোয়ারের মতো থাকবে, এখানে যা থাকবে তাই হয়ে যাবে, মানে হচ্ছে কজ এক্স, কজ স্কোয়ার এক্স। এই হচ্ছে আমাদের কাজটুকু। তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু কত পাইলাম, আমরা ওয়াই ইকুয়াল টু এত পাইলাম। এখন এটাকে আমরা একবার অন্তরীকরণ করব। তাহলে একবার অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত আসে 2 সাইন এক্স, তার মানে হচ্ছে কত 2 সাইন এক্সকে অন্তরীকরণ করলে আসে হচ্ছিল কজ এক্স। ঠিক আছে, আর এই জায়গায় প্লাস 3 ইন্টু কজ এক্স স্কোয়ার এক্স আছে, তাহলে কজ এক্স স্কোয়ার এক্স যদি থাকে, কজ এক্স স্কোয়ার এক্সকে অন্তরীকরণ করলে কত আসবে, প্রথম হচ্ছে হোল পাওয়ারে কাজ, মানে 2 সামনে আসবে, এরপরে যেটা আসবে আমরা একটু আলাদাভাবে করে দিই তোমাদেরকে। দেখো কস স্কোয়ার এক্স আছে, এটাকে আমরা ডিডিএক্স করবো, মূল কথা হচ্ছিল এটা সমান সমান আগে হোল পরে কাজ, মানে 2 কজ এক্স আসলো, এরপরে আবার ডিডিএক্স করতে হবে কাকে, যাকে আমি এক্স মনে করছি, মানে হচ্ছে কজ এক্সকে, তার মানে যেটা আসে 2 কজ এক্স, এরপরে ইন্টু কত কজ এক্স মাইনাস সাইন এক্স। ঠিক আছে, তার মানে আমরা যেটা পাই -2 কত সাইন এক্স, এরপরে কত কজ এক্স, এটা কিন্তু আমরা পাই। ঠিক আছে, তাহলে এটার অন্তরীকরণ করলে আমরা 2 কত মাইনাস পাবো, তাহলে মাইনাসটা সামনে গুণাকারে দিয়ে দিলাম, তার মানে মাইনাস কত 2 ইন্টু সাইন এক্স, এরপরে কত সাইন এক্স কজ এক্স, এটা আমরা অন্তরীকরণ করলে পাবো। ওকে, তার মানে এই জায়গা থেকে আমরা যেটা লিখতে 3 ইন্টু কত 6 লিখতে পারি, 6 লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, যে ডিওয়াই ডিএক্স একবার অন্তরীকরণ হচ্ছে চরম বিন্দুর জন্য বা চরম মানের জন্য, যেটাই বলো যে এক্স এর মানগুলো আমাকে খুঁজে বের করতে হবে, কারণ আমাকে শর্তটাই দেওয়া হয়েছে এক্স এর উপরে। তাহলে আমরা চরম বিন্দুর জন্য যেটা বলবো, যে চরম জন্য ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত 0, তার মানে ডিওয়াই ডিএক্স এর মানটা এটা 1 নং দিয়ে রাখবো, কারণ পরবর্তীতে আবার এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্স এর মানটা যদি 0 ধরি, তার মানে 2 cos x মাইনাস 6 sin x
কত ইন্টু cos x ইকুয়াল টু কত 0। তাহলে এই জায়গা থেকে দেখো 2 cos x কমন যায়, 2 cos x কি যায় কমন যায়। তাহলে 2 cos x যদি আমরা কমন নেই তাহলে আমরা কি পাই, 2 cos x কমন নিলে পাই হচ্ছে এখানে থাকে হচ্ছে 1 আর এখান থেকে থাকে হচ্ছে -2 sin x থাকে, -3 sin x থাকে, -3 sin x থাকে, ঠিক আছে, ইকুয়াল টু কত 0। তার মানে অথবা আমরা কি লিখতে পারি যে 2 cos x ইকুয়াল টু 0 অথবা আমরা কি লিখবো 1 - 3 sin x ইকুয়াল টু কত 0। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে cos x ইকুয়াল টু 0, কারণ 2 দ্বারা উভয়পক্ষে ভাগ করে দিলে 0ই আসে পাশে, ঠিক আছে। তাহলে 0 সমান কত ডিগ্রি মান, সাইন কত ডিগ্রি মান 0, 90 ডিগ্রি মান, মানে হচ্ছে cos 5/2। যেহেতু আমাদের রেঞ্জটা রেডিয়ানে দেওয়া আছে, রেডিয়ানে করতে হবে, কাজ করতে হবে। তাহলে সুতরাং আমরা কি পাইলাম, x ইকুয়াল টু 5/2 পাইলাম। এ হচ্ছে x এর একটা মান। আরেকটা মান হচ্ছে এখান থেকে, সেটা হচ্ছে আমরা এটাকে লিখতে পারি 3 sin x ইকুয়াল টু হচ্ছে কত 1, যদি এটাকে এপাশে বাড়াই। ওকে, তার মানে হচ্ছে হলো sin x ইকুয়াল টু হচ্ছে 1/3। তাহলে এখন থেকে যদি আমি x এর মানটা বের করতে চাই তাহলে আমরা এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারি। দেখো sin ইনভার্সে কাটাকাটি যায়, এখানে কত 1/3 এটা লিখে দিলাম, ঠিক আছে। এটা কাটাকাটি গিয়ে 1/3 থাকে। তার মানে আমরা x ইকুয়াল টু যেটা পাইলাম সেটা হচ্ছে sin ইনভার্স 1/3। আশা করি তোমরা এটা বুঝো যে এখানে যেটা থাকে পুরাটা কিন্তু অ্যাঙ্গেল, তার সাইনের পরে মূলত অ্যাঙ্গেলই থাকে। তাহলে আমি x এর দুইটা মান পাইলাম। এই পয়েন্টটায় x এর এই মানটা মানে sin ইনভার্স 1/3 এর জন্য যে মানটা আসবে এটা অবশ্যই এই রেঞ্জের ভিতরে হবে। এখন এই রেঞ্জের কাজ কি, এই রেঞ্জের কাজ হচ্ছে যে এই জায়গায় আমি এই x এর মান আনলিমিটেড পাবো, এই জায়গায় x এর মান আমি আনলিমিটেড পাবো। কিভাবে পাবো, বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতে একটা সূত্র শিখছিলাম, যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে একটা সূত্র শিখছি যে cos θ ইকুয়াল টু cos আলফা হলে, cos θ ইকুয়াল টু cos আলফা হলে, cos θ ইজ ইকুয়াল টু cos আলফা হলে, ঠিক আছে। তাহলে θ ইকুয়াল টু হচ্ছে হলো 2n পাই প্লাস মাইনাস আলফা, ঠিক আছে। তার মানে এই জায়গায় আমাকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে cos θ মানে cos x ইকুয়াল টু কত, ও সরি এখানে তো হ্যাঁ cos x ইকুয়াল টু 0 হলে, সরি এখানে তো cos x ইকুয়াল টু 0 ছিল, ঠিক আছে। আচ্ছা যাই হোক, একটা সূত্রতে লিখি হয়েছে, আচ্ছা 0 দিয়ে দেখাচ্ছি, যেহেতু এখানে 0 ছিল, cos x ইকুয়াল টু 0, cos θ ইকুয়াল টু 0 হলে θ ইকুয়াল টু হচ্ছে কত 2n প্লাস 1 ইন্টু কত π/2। এটা n এর মানটা ছিল আমাদের যে কোনো কি পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা ছিল। তাহলে n এর মান তুমি যদি আনলিমিটেড বসাইতে থাকো তাহলে এখানে থিটার মান কি আনলিমিটেড আসবে না, আনলিমিটেড আসবে। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ অ্যাঙ্গেল আমাদের এখানে আনা সম্ভব। তাহলে এখন সকল অ্যাঙ্গেলের জন্য যদি তুমি চরম বিন্দু যাচাই করো আর মান নির্ণয় করো তাহলে তোমার জীবনও শেষ, তোমার কাতার জীবনও শেষ। তাহলে সেটার জন্যই তোমাকে রেঞ্জ দেওয়া হয়েছে যে না, তোমার সবগুলোর জন্য নির্ণয় করার প্রয়োজন নাই, যে অ্যাঙ্গেলগুলা এই রেঞ্জের ভিতরে আছে তাদের মানটা তুমি নির্ণয় করো, ঠিক আছে। তোমার সকল অ্যাঙ্গেলের জন্য তোমার চরম বিন্দু বা চরম মান নির্ণয় করার প্রয়োজন নাই। তোমার যে অ্যাঙ্গেলগুলো তুমি পাইছো এর অ্যাঙ্গেলের যেগুলো এই রেঞ্জের ভিতরে আছে ওই অ্যাঙ্গেলগুলোর জন্য তুমি চরম মান নির্ণয় করো। কথা কি বুঝতে পারছো? তাহলে এইখানে এইভাবে রেঞ্জ দিয়ে তোমাকে এক্স্যাক্টলি 10-5টা যাই মান থাকবে, এক্স এর চরম মান যতগুলা পাবা এই চরম বিন্দুগুলার রেঞ্জের ভিতরে যেগুলা থাকবে শুধু আমি ওই বিন্দুগুলার জন্য কি করব, চরম মান নির্ণয় করব, ঠিক আছে। চরম মান বলতে বৃহত্তর মান লঘু মান, যেটাই তোমার প্রয়োজন সেটা তুমি নির্ণয় করবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের এই রেঞ্জের বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে আমরা এখানে যে দুইটা মান পাইছি এক্স এর, একটা মান হচ্ছে হলো এটা মানে চরম বিন্দু, আর একটা চরম বিন্দু পাইছি হচ্ছে আমরা এটা। দুইটা চরম বিন্দুই কিন্তু এই রেঞ্জের ভিতরে আছে। তোমরা একটু খেয়াল করে, এটা তো সরাসরি দেখতে পারতেছি যেহেতু π/2 এর থেকে কি বড়, আর এই অ্যাঙ্গেলটা অবশ্যই আমাদের কি আছে এই রেঞ্জের ভিতরে আছে। তাহলে আমাকে এই দুইটা বিন্দুর জন্য কি করতে হবে, চরম মান নির্ণয় করতে হবে, মানে বৃহত্তর মান ক্ষুদ্রতর মান নির্ণয় করতে হবে। এখন এই জায়গায় একটা কথা, সে কথাটা হচ্ছে আমাকে চরম মান নির্ণয় করতে বলছে, এক্স্যাক্টলি বৃহত্তর এবং ক্ষুদ্রতর এই দুটা ফিক্স করে বলে নাই। তাহলে এই জায়গায় হচ্ছে একটা গাফলা। তুমি যদি এখন সেকেন্ড ওয়াতে যে চরম বিন্দুর জন্য কোনটা বৃহত্তর হবে এবং কোনটা ক্ষুদ্রতর হবে সেটা কিন্তু এখানে প্রশ্নে বলা নাই। তাহলে আমি চরম বিন্দু পাইছি এটা, তাহলে এই বিন্দুটার জন্য আমি এই ফাংশনে বসাবো, যেটা পাবো এটা একটা চরম মান, সেই মানটা বৃহত্তর হবে না ক্ষুদ্রতর হবে সেটা কিন্তু তোমার দেখানোর প্রয়োজন নেই। আবার এটা একটা চরম বিন্দু, এই চরম বিন্দুর জন্য আমি এই ফাংশনে গিয়ে যদি আমি এই চরম বিন্দুটা বসাই, বসানোর পরে আমি একটা মান পাবো, সেই মানটা বৃহত্তর মান হবে
নাকি ক্ষুদ্রতর মান হবে সেটাও তোমাকে কিন্তু দেখাইতে বলে না, তোমাকে খালি বলছে যে চরম মান নির্ণয় করো। তাহলে চরম মান বৃহত্তর হইতে পারে, ক্ষুদ্রতর হইতে পারে, সেটা কিন্তু ফিক্সড করে তোমাকে দেখানোর প্রয়োজন নাই। সেই কারণে আমরা এখানে একটু জিনিস অ্যাভয়েড করে যেতে পারি। সে অ্যাভয়েডটা কি, যে এই মানগুলো শুধু এখানে বসালে যে মানগুলো আসবে সেটা হচ্ছে চরম মান। কিন্তু আমরা সেকেন্ড অন্তরীকরণটা যখন করি, সেকেন্ড অন্তরীকরণে আমরা কি ফিক্স করি, সেকেন্ড অন্তরীকরণে আমরা এই জিনিসটা ফিক্স করি যে এক্স এর কোন বিন্দুটাতে বৃহত্তর মান অবস্থিত, মানে ধরো এক্স্যাক্টলি এই বিন্দুটা, এক্স এর এই বিন্দুটাতে বৃহত্তর মান অবস্থিত নাকি ক্ষুদ্রতর মান অবস্থিত, সেটা আমাকে ফিক্স করে। কিন্তু এই জায়গায় আমাকে ফিক্সড আর করা প্রয়োজনে, মানে সেকেন্ড অন্তরীকরণ করে সেই মান বসায় তোমার দেখানোর প্রয়োজনে। এখন তোমার যদি ভালো প্রয়োজন মন করো যে না দেখানোর প্রয়োজন আছে, তাহলে তুমি দেখাও, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে আমরা প্রশ্নে আমাকে যতটুকু চাওয়া হয়েছে আমি অতটুকুই কাজ করতেছি। তাহলে আমরা দুইটা চরম বিন্দু পাইছি, যে চরম বিন্দু দুইটা, যে এখানে লিখে দাও এখন, যে সুতরাং চরম বিন্দুগুলো হচ্ছিল চরম বিন্দু মানে প্রদত্ত শর্তে, ঠিক আছে। আমরা একটা শর্ত দেওয়া আছে, মানে 0 থেকে কত এক্স এর মানটা π/2 এর ভিতরে এর চরম বিন্দু এক্স ইকুয়াল টু আমরা পাইছি কত π/2 কমা কত সাইন ইনভার্স কত 1/3। তাহলে এখন আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে সরল সোজা কাজ, কোনো জটিলতা নাই। আমরা এক্স ইকুয়াল টু, এখানে আমাদের ডাকে একটু ভুল হয়েছে, ডাক তোলাতে একটু ভুল হয়েছিল, এখানে আনসারটা মিলতেছে না। সেই ডাকটা হচ্ছে এই জায়গায় একটা +3 হবে, এখানে একটা +3 দিছিল, ঠিক আছে। তাহলে +3 দিলে y ইকুয়াল টু পুরোটা হবে, তার মানে y ইকুয়াল টু এখানে একটা +3 হবে, ঠিক আছে, +3। তাহলে y ইকুয়াল টু হচ্ছিল 3+। তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমাদের এই জায়গায় হচ্ছে এখানে হবে কত ইকুয়াল টু হচ্ছিল 3+, এখানে এতটুকু টাকা আর যা আছে এভরিথিং ঠিক আছে। এই জায়গায় হচ্ছিল আমাদের y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু হচ্ছিল 3+, ঠিক আছে। এখানে যা আছে ঠিক, অন্তরীকরণ করলে মূলত আমাদের এটাই আসে, আর কোনো পরিবর্তন নাই, আর এভরিথিং যত কিছু আছে সব কিছুই ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের y ইকুয়াল টু ছিল 3+2 sin x cos square x। আমরা এই জায়গায় কাজটা করব, এখন y এর মানটা হচ্ছে এটা, আর এভরিথিং সব কিছু ঠিক আছে, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। তাহলে ডাকটাকে বলেছে এখানে y ইকুয়াল টু আমাদের যেটা আসবে, যে এখন আমরা কি লিখবো, যে x ইকুয়াল টু π/2 এর জন্য x ইকুয়াল টু কত π/2 হলে আমরা লিখবো যে 2 হলে y ইজ ইকুয়াল টু যেটা আসবে y ইজ ইকুয়াল টু 3+2 sin x, এরপরে এখানে হচ্ছে প্লাস যেটা আসে 3, ও আচ্ছা এখানে আমরা মানটা বসাই দিচ্ছি। এখানে দেখো x ইকুয়াল টু π/2, x এর জায়গায় কত বসাবো π/2, এরপর হচ্ছে প্লাস 3 ইন্টু কত cos x, তার মানে হচ্ছিল cos π/2, তার উপরে কত হোল স্কোয়ার, মানে স্কোয়ারটা আমরা উপরে দিতে পারি, ইকুয়াল টু এখানে থেকে 3 sin π/2 এর মান হচ্ছে 1 প্লাস 2 ইন্টু হচ্ছে হলো 1, এরপরে প্লাস এখানে যেটা আছে cos π/2 এর মান হচ্ছে 0, cos π/2 এর মান হচ্ছে 0, মানে পুরোটা কত 0। তাহলে ইকুয়াল টু কত পাইলাম আমরা 5। এই হচ্ছে আমাদের একটা চরম মান, ঠিক আছে। ঘাবড়ানোর কিছু নাই, এখানে আমাদের 3টার প্রশ্নে তুলতে ভুল হয়েছিল, ঠিক আছে, এই কারণে আমাদের আনসারটা মিলতেছিল না। আচ্ছা, এরপরে আমরা এই জায়গায় যে কাজটা করব সেই জায়গায় হচ্ছে এখন এই বিন্দুটার জন্য x ইকুয়াল টু আমাদের এত হলে, মানে x ইকুয়াল টু এত হলে, এই কাজটা একটু দেখো, যে আমরা আবার কাজটা শুরু করি। তাহলে এই জায়গা থেকে আমরা লিখবো যেটা, সেটা হচ্ছে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু কত সাইন ইনভার্স কত 1/3 হলে, x ইকুয়াল টু সাইন ইনভার্স 1/3 হলে আমরা y ইকুয়াল টু যেটা পাবো, y ইকুয়াল টু হচ্ছিল 3+2 সাইন x এর জায়গায় কত হবে সাইন ইনভার্স 1/3 হবে। আর এই জায়গাটাকে আমরা একটু কাজ করে নিই, এখানে কি কাজটা করবো আমরা একটু আলাদাভাবে কাজটা তোমাদের দেখাই। যেখানে কত আছে 3 cos square x আছে, এটাকে লিখতে পারি হচ্ছে 3 ইন্টু cos square সমান কত 1 মাইনাস সাইন স্কোয়ার x। তাহলে এখান থেকে 3 দেখুন করলে 3 মাইনাস 3 সাইন স্কোয়ার x লিখে যায়, ঠিক আছে না। তাহলে এই লাইনটা আমরা এখানে লিখবো, তাহলে 3 cos square x সমান কত লিখবো 3 মাইনাস 3 সাইন স্কোয়ার, তাহলে প্লাস হচ্ছে 3 মাইনাস 3 সাইন স্কোয়ার x, এটা লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখানে আমরা x এর জায়গায় কত বসাই দিব, x এর জায়গায় সাইন ইনভার্স 1/3 বসাবো, ঠিক আছে। তাহলে আমরা x এর জায়গায় সাইন ইনভার্স 1/3 বসাই দিলাম, ওকে। তাহলে পরবর্তীতে 3 প্লাস হচ্ছে 2 সাইন, এটা কাটাকাটি যায়, আমরা তো জানি বিপরীত কোণ অংশে থাকে, তাকে হচ্ছে 1/3 প্লাস 3 মাইনাস এখানে এই স্কোয়ারটা যদি এই পুরাটার উপরে দেওয়া যায়, ঠিক আছে, স্কোয়ারটা পুরাটার উপরে দেওয়া যায়,
তাহলে আমরা এখান থেকে কাটাকাটি যাই, তাকে হচ্ছে 1/3 তার উপরে হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, ও আচ্ছা সামনে একটা 3 আছে, এই 3 ইন্টু হচ্ছে 1/3 তার উপরে কত হোল স্কোয়ার। এ হচ্ছে আমাদের মানে সিস্টেমটা। এখান থেকে আমরা কি কি কাটতে পারি একটু দেখো, যে এখান থেকে আমরা কাটতে পারি হচ্ছে হলো যে এখানে আসে হচ্ছে 3 প্লাস 2/3 মাইনাস প্লাস 3 মাইনাস হচ্ছে 3 এখানে 9 আসে, 3/9 আসে 1 তো আর 3টা তো উপরে গেল, তার মানে 1/3 থাকে, 1/3 থাকে। ঠিক আছে, তার মানে এখানে দুইটা কত, এখানে 2টা যদি এখানে লাগে দেখো একটা মজা এইভাবে সলভ করি। এখানে দুইটা 1/3 আছে, এখানে একটা 1/3 আছে, তার মানে হচ্ছে 3 গুণ করলে হলো 6 প্লাস হচ্ছে, তাহলে একটা বাদ দিলে কয়টা থাকে, একটা বাদ দিলে থাকে একটা, সেটা হচ্ছে 1/3 থাকে। তাহলে সমান সমান আমরা যেটা লিখতে পারি যে 3 6 18 লসাগু করলে 18 প্লাস 1 বাই হচ্ছিল 3 ইকুয়াল টু হচ্ছিল কত 19/3। এ হচ্ছে আমাদের আরেকটা চরম মান। তাহলে এই হচ্ছে আমাদের চরম মানগুলো নির্ণয় করা হয়েছে। তাহলে এখানে তোমার দ্বিতীয় অন্তরীকরণ করে এখানে আমাদের এটা করার প্রয়োজন নাই, যে বৃহত্তর ক্ষুদ্র মান ফিক্স করার প্রয়োজন নাই। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমাদের কাজটুকু মন থাকে যেন, যদি আমাকে যে চরম মান চাওয়া হয় তাহলে আমরা এইভাবে কাজটা করে দিলেই হয়ে যাবে। এই ছিল আমাদের যে শেষ যে সিলেট বোর্ড 2023 সালের যে প্রশ্নটা, আশা করি বুঝতে পারছো। আমি আবারও বলতেছি, এই জায়গায় আমাদের প্রশ্নটা তুলতে ভুল হয়েছিল, এখানে এভরিথিং যা কথা বলছি আর যা কাজ করছি সব কিছু ঠিক আছে, খালি লাস্টে এই মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয়েছে, কারণ এরপর থেকে অন্তরীকরণ করলে 3 অন্তরীকরণ করলে 0 হয়ে যায়, এই কারণে এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা হয় না। ঠিক আছে, ওকে।